হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের এতদিন তোমাদের দেখাইলাম হলো যে থিওরিটিক্যাল জিনিসপত্র, যে ডেটাবেস কি, ডেটা কি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি, রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি। তো আজকে হলো আমরা একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাকে কিভাবে ইউজ করা লাগে, কিভাবে এটা সেটা করা লাগে সেটা দেখব। তাহলে দেখা যাক যে আমরা কিভাবে একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করতে পারি। সো প্রথমত হলো যে আমাদের ডেটাবেস তৈরি করতে হবে, তাই না? তোমাদের বই হলো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য খুব সুন্দর একটা সফটওয়্যার ইউজ করছে, এক্সাম্পল দিচ্ছে, সেটা হলো যে এমএস অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস। মাইক্রোসফট অ্যাক্সেস হলো ইফেক্টিভলি হলো একটা খুব সুন্দর একটা আরডিবিএমএস, তাই না? আহ, তো এছাড়া আরো অনেক আরডিবিএমএস আছে, সেগুলো হলো যে তোমাদেরকে মনে হয় এক্সাম্পল দিছিলাম যে এমএসএস, মাই এসকিউএল, এরপরে হলো পোস্টগ্রেস, তাই না? পোস্টগ্রেস, এরপর হলো এসকিউ লাইট। তো অনেক অনেকই হলো তোমাদের আরডিবিএমএস আছে আরো। ক্লিয়ার জিনিসটা? তো তোমাদের বইয়ে যে জিনিসটা ইউজ করছে সেটা হলো এমএস অ্যাক্সেস। গুড থিং, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেজের জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে। সো তুমি যদি একটা ডেটাবেজের ল্যাঙ্গুয়েজ শিখো, সব ডেটাবেজে এটা কাজ করবে। ব্যাড থিং, অনেক ডেটাবেজ হলো ইউআই দেয়। ইউআই মানে হলো ইউজার ইন্টারফেস, তাই না? তুমি যদি মনে করো কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেটাবেজের কাজ করো, সব ডেটাবেজেই চলবে আরডিবিএমএস এ। কিন্তু ইউআই প্রত্যেকটা ডেটাবেজের হলো ডিফারেন্ট, আলাদা আলাদা। সো ইউআই থেকে যদি তুমি টেবিল ক্রিয়েট করো, ডেটাবেস ক্রিয়েট করো, সেটা হলো অনেক ডিফারেন্ট, ড্রাস্টিক্যালি ডিফারেন্ট হবে পার পার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। বুঝতে পারছো জিনিসটা? সো ইউআই সাধারণত কি ইউজ করে না, বাট তোমাদের প্র্যাকটিক্যালের জন্য বা এক্সাম্পলের জন্য হয়তো টিচাররা ক্লাসে ইউআই থেকে ডেটাবেস তৈরি করা দেখাবে। বাট তোমাদের একটা বইয়ে দেখলাম যে হলো কুয়েরি ল্যাঙ্গুয়েজও আছে এখানে হলো। তো ইউআই থেকে তৈরি করাটা হলো তোমাদের সবার এক্সেস নাও থাকতে পারে, সবার কম্পিউটার নাই, তাই না? তো এখানে হলো দেখা গেছে এমএস এক্সেস ওপেন করলে আসলে দেখাচ্ছে যে কিভাবে কি তৈরি করা লাগে। পড়লেই বুঝতে পারতেছো যে টেবিল কোনটা, টেবিল ডিজাইন, টেবিল টেমপ্লেট, রিপোর্ট ফ্রম কুয়েরি উইজার্ড, তাই না? তাহলে বুঝাই যাচ্ছে যে হলো এখানে তুমি ক্রিয়েটে গিয়ে টেবিলে ক্রিয়েট করলে ওই ডেটাবেজে একটা টেবিল ক্রিয়েট হবে, তাই না? এরপরে হলো কুয়েরি উইজার্ডে গেলে হলো তোমাদের কুয়েরি করতে পারবে। ইউআই থেকে কিন্তু এটা খুব ইজিলি দেখা যাচ্ছে। তো ইউআই এর জিনিসগুলো নিয়ে আমি আর না ঘাটাই। তো তোমরা এখন মানে ফেসবুক যেহেতু তোমরা নিজের থেকেই চালাইতে পারো, নতুন একটা বাটন আসলে, ফিচার আসলে জানো, তো ডেটাবেজেও তোমরা একটু গুতাগুতি করলে এটা পেরে যাবা। তো এটা নিয়ে আমি চিন্তিত না। তোমাদের হলো যেহেতু মানে কয়েকটা উপায় দেখাইছে। প্রথম হলো ডেটাবেজ উইজার্ড থেকে, মেনু থেকে, যে মেনু থেকে এই জিনিসটা, উইজার্ড মানে হলো তোমাদের খুব সম্ভবত থার্ড পার্টি কোনো টুলস। আর মেন যে জিনিসটা ডেটাবেস ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড লিখে ডেটাবেস তৈরি করা, এটাই হলো তোমাদের মেইনলি আজকে তোমাদের হলো আজকে দেখাবো। তো ধরে নিলাম যে আমাদের একটা ডেটাবেস তৈরি করে ফেলছি কোনো একভাবে। এখন ওই ডেটাবেজে আমরা কি কি কাজ করতে পারি, বুঝতে পারছো জিনিসটা? তো প্রথমে যে জিনিসটা, যেই জিনিসগুলো করতে পারি সেটা হলো যে টেবিল ক্রিয়েট করা, তাই না? টেবিল ক্রিয়েট, তাই না? টেবিল ক্রিয়েট তো খুব ইজিলি করতে পারবো। 2 নম্বর কি করতে পারি? টেবিল মডিফাই করতে পারি, তাই না? 3 নম্বর কি করতে পারি? টেবিল ক্রিয়েট করতে পারি, টেবিল মডিফাই করতে পারি, আর আরেকটা জিনিস করতে পারি হলো যে টেবিল হলো ডিলিট করতে পারি। ক্লিয়ার জিনিসটা? এই জিনিসগুলো হলো খেয়াল করছো যে ক্রিয়েশন টাইপের, যে আমরা নতুন কিছু তৈরি করতেছি, ডিলিট করতেছি, মডিফাই করতেছি। তো এই জিনিসগুলোকে বলা হলো হলো ডেটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল। ডাটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো জিনিসটা? এরপরে থাকে হলো ডেটাবেস মডিফিকেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল। তো ডেটাবেস মডিফিকেশনের মধ্যে কি হইতে পারে? যে টেবিলে ডেটা ইনসার্ট করা, টেবিলে ডাটা ইনসার্ট, তাই না? এটা অবশ্যই থাকতে পারে, তাই না? 2 নম্বর হলো ডেটা, এই পরে হলো ডিএমএল, হলো ডেটা ডেটা রিলেটেড, অ্যাকচুয়াল ডেটা রিলেটেড। এরপর হলো টেবিলের ডেটা একইভাবে মডিফাই, তাই না? 3 নম্বর কি হইতে পারে? টেবিলের ডেটা ডিলেট। তো আরেকটা জিনিস আমাদের সাপোর্ট করে, সেটা হলো যে টেবিলের ডেটা
কুয়েরি, তাই না? কারণ ডেটা যাতে রাখলেই হবে না, আমাদের তো কুয়েরি করতে পারতে হবে। ক্লিয়ার জিনিসটা? এই জিনিসগুলো হলো ডিএমএল, ডেটা মডিফিকেশন ল্যাঙ্গুয়েজ। তো ডিডিএল, ডিএমএল, এগুলো হলো আছে তোমাদের। আরো কিছু আছে যে ডিসিএস বা ডিএসএম, তোমাদের দেখাচ্ছি, আমার নিজেরও নামগুলো মনে নেই। হ্যাঁ, আরো কিছু কিছু আসলে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায় তোমাদেরকে? এই গতদিন সিকিউরিটি জিনিসগুলো বুঝাইলাম না, যে তোমাদের ডেটাবেস যে কেউ অ্যাক্সেস করতে পারলে সমস্যা, তাই না? সো নির্দিষ্ট কিছু মানুষকেই তো অ্যাক্সেস করতে দিতে পারতে হবে। তো অ্যাক্সেস কন্ট্রোল, এই জিনিসগুলো থাকে হলো ডিসিএল এ, ডেটা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, মানে কন্ট্রোল করবে যে কে অ্যাক্সেস কন্ট্রোলটা থাকবে, কে কে ডেটা রিড করতে পারবে, কে কে ডেটা রাইট করতে পারবে, কে কে ডেটা মডিফাই করতে পারবে, তাই না? এটা হলো ডেটাবেস ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এরপরে আসলে ট্রানজ্যাকশন কন্ট্রোল স্টেটমেন্ট। ট্রানজ্যাকশন কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে থাকবে হলো যে, তোমাদেরকে গতদিন তো ট্রানজ্যাকশন পড়াইলাম যে মাল্টিপল, একাধিক অপারেশন যদি আমরা একই জায়গায় একসাথেই করতে চাই, যে সবগুলাই হবে অথবা একটাও হবে না, ওইটাকে হলো ট্রানজ্যাকশন বলে, তাই না? এই ট্রানজ্যাকশন কখন কমিট হবে, কখন রোল ব্যাক হবে? রোল ব্যাক মানে হলো যে একটা অপারেশন হয়েছে, এরপরে ট্রানজ্যাকশনটা রোল ব্যাক হবে, মানে ওই ট্রানজ্যাকশনটা সেকেন্ড অপারেশন আর করবে না, বা পরের অপারেশনগুলো না করে যেটা করছে ওটা আন্ডু হয়ে যাবে। এই কন্ট্রোল স্টেটমেন্টগুলো হলো ট্রানজ্যাকশন কন্ট্রোল। আরেকটা হলো সেশন কন্ট্রোল। সেশন কন্ট্রোল হলো যে তোমাদের ইউজারের সেশন কন্ট্রোল করবে, তাই না? ডেটাবেস তো একটা সার্ভারে রান করে, তো ইউজার তো মানে ইউজাররা তো মানে কানেকশন তৈরি করে ডেটাবেসের থাকে সাথে, তাই না? এখন ইউজার যদি প্রত্যেকটা কাজের জন্য একবার করে লগ ইন করা লাগে, তাহলে তো ঝামেলা। যেমন তোমরা ফেসবুকে কি প্রত্যেকবার ফেসবুকে ঢোকার সময় লগ ইন করো? না, করো না, তাই না? কারণ কি, ফেসবুক হলো তোমাদের একটা সেশন কন্ট্রোল করে, যে কে একবার লগ ইন করছে তার একটা সেশন ফেসবুকের ওখানে সেভ থাকে, ওইটা দিয়ে সে বারবার হলো আবার পুনরায় লগ ইন করায়, নতুন করে পাসওয়ার্ড চায় না। তো এই সেশন কন্ট্রোল হলো ডেটাবেজেও থাকতে হবে, নইলে যেই ডেটাবেজ ইউজ করবে তার বারবার লগ ইন করতে হবে, যেটা হলো অনেক ঝামেলা। তো এই জিনিসগুলো হলো তোমাদের ডেটাবেজের অপারেশন। তো এই অপারেশনগুলো যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা হয়, সেই ল্যাঙ্গুয়েজকে বলা হয় হলো এসকিউএল। তো এই অপারেশনগুলো হলো যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করা হয় সেটাকে হলো এসকিউএল। এসকিউএল, এটার আসল উচ্চারণ হলো সিকুয়েল। সিকুয়েল। আমি আমার আসলে এসকিউএল বড় অভ্যাস হয়ে গেছে। এটার ফুল ফর্ম হলো স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। যদিও এখানে তোমাদের কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলছে, বাট এটার মধ্যে তোমাদের ডিডিএল ডিএমএল সবই থাকে। ক্লিয়ার জিনিসটা? ডেটা ডাটা ডেফিনেশন সব কিছুই থাকে। তো হ্যাঁ, এসকিউএল এর জন্য তাহলে আমরা আমরা হলো এসকিউএল কুয়েরিটা দেখব। এছাড়া বিভিন্ন রকম ডেটাবেজে বিভিন্ন কাস্টম কুয়েরি ল্যাঙ্গুয়েজ থাকতেই পারে, বুঝতে পারছো জিনিসটা? প্রত্যেকটা ডেটাবেস তো মানে সিস্টেম আলাদা, ওনার আলাদা। মনে করো যে মাইক্রোসফট এক্সেস যখন মাইক্রোসফট তৈরি করছে, তারা ভাবলো যে আমরা এসকিউএল এর পাশাপাশি আরেকটা নিজস্ব ল্যাঙ্গুয়েজও সাপোর্ট করব। এটা করা যায়, বুঝতে পারছো জিনিসটা? এটা খুব ইজি অ্যাকচুয়ালি, তোমরা কিন্তু নিজেদের ল্যাঙ্গুয়েজ নিজেরাই তৈরি করে ফেলতে পারবা। ইট ইজ দ্যাট সিম্পল, যে মন চাইলো যে হ্যাঁ আমি একটা নিজের ল্যাঙ্গুয়েজ তৈরি করে ফেলি। ক্লিয়ার জিনিসটা? তো এই এই জিনিসটা হলো খুব ইন্টারেস্টিং, যে যে কেউ চাইলেই আসলে নিজের ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারবে। সো তো যে কেউ যদি সবাই নিজেদের মতো করে ল্যাঙ্গুয়েজ তৈরি করে, তাহলে তো একদম মেস আপ হয়ে যাবে। এটাকে বলা ভেন্ডর লক ইন। এখন কেউ যদি মাইক্রোসফটের ল্যাঙ্গুয়েজে অভ্যস্ত হয়ে যায়, সে কি আর পোস্টগ্রেস বা মাইএসকিউএল এর পরবর্তীতে যাবে? যাবে না। তো এই ভেন্ডর লকিং জিনিসটা হলো খুব খারাপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। মনে করো কালকে মাইক্রোসফট ব্যাংকরাপ্ট হয়ে গেল, তাহলে কতগুলা সিস্টেম তাহলে অকেজো হয়ে যাবে। তো এই জন্য যে এই জিনিসটা করা হলো, যে সবাই যেন একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ ফলো করে, এই জন্য একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো। ওই ল্যাঙ্গুয়েজটাই হলো ডেটাবেজের জন্য সিকিউএল। এটা হলো আরডিবিএমএস এ সিকিউএল, সব সব আরডিবিএমএস এই সিকিউএল কাজ করে। ক্লিয়ার জিনিসটা? সব আরডিবিএমএস এ সিকিউএল কাজ করে। এখন জাস্ট সিকিউএল কাজ করবে এমন না, মাল্টিপল ল্যাঙ্গুয়েজও কাজ করতে পারে। যে জিনিসটা বললাম, যে একটা মানুষ তো আর একটা ল্যাঙ্গুয়েজ বোঝে না, যেমন আমরা ইংলিশ বুঝি, বাংলা বুঝি, তাই না? দুটো এরকম একটা ডেটাবেজে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, কিন্তু সব ডেটাবেজ ল্যাঙ্গুয়েজই সিকিউএল বুঝতে হবে, নইলে কিন্তু ওই ডেটাবেসটাকে ইউজ করে না বা করতে পারবে না। ক্লিয়ার জিনিসটা? তো এখানে তোমাদের বইয়ে মনে হয় আরো কিছু ল্যাঙ্গুয়েজের নাম বলছে এই জন্য সিকিউএল এর পাশাপাশি, যে কুয়েরি ল্যাঙ্গুয়েজ, কুয়েরি বাই কিউএল, কিউবিই, বুঝতে পারছো জিনিসটা?
এগুলো হলো বহুল পরিচিত, যদিও আমি এখন পর্যন্ত এতদিনের ক্যারিয়ারে কিউএল কিউবি দেখি নাই, এসকিউএল সিকিউএলই দেখছি। ক্লিয়ার জিনিসটা? তো এগুলো নিয়ে আসলে আমার আইডিয়া আসলে খুব একটা নাই। তো এইটা আসলে নাম মুখস্থ করলেই হয়। কিউএল মানে হলো কুয়েরি ল্যাঙ্গুয়েজ, কিউবি মানে হলো কুয়েরি বাই এক্সাম্পল। তো এটা হলো তোমাদের কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এখন হলো আমি দেখি যে ডেটাবেস, এই কুয়েরি ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে তোমাদের কিন্তু এর আগে হলো ইউআই দিয়ে ডেটাবেস তৈরি করা দেখাইছে, বুঝতে পারছো জিনিসটা, বা টেবিল তৈরি করা দেখাইছে। তো আমি হলো তোমাদের দেখা বলো যে কুয়েরি ইউজ করে, এসকিউএল ইউজ করে কিভাবে ডেটাবেসে টেবিল তৈরি করা যায়, তাই না? তাহলে দেখি প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হলো যে ক্রিয়েট স্টেটমেন্ট। ক্রিয়েট স্টেটমেন্টটা বেসিক্যালি সিম্বলটা কিরকম, টেবিল তৈরি, তাই না? প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো টেবিল ক্রিয়েট, তাই না? তো এই জিনিসটা হলো, তাহলে এটার সিনট্যাক্সটা কি? এটার সিনট্যাক্সটা হলো এসকিউএল এ কিন্তু ছোট হাতের বড় হাতের ম্যাটার করে না, এটা হলো এসকিউএল এর একটা বড় সড় সুবিধা। সিকিউএল এর একটা বড় সড় সুবিধা, সিতে যেমন তোমাদের ছোট হাতের এ আর বড় হাতের এর মধ্যে ডিফারেন্স আছে না, সিকিউএল এ কিন্তু ছোট হাতের আর বড় হাতের মধ্যে কোনো ডিফারেন্স নাই, তোমাদের এটা দেখাবো। তাহলে সিনট্যাক্সটা হলো ক্রিয়েট টেবিল, মনে করো এখানে হলো নেম দিবা যে টেবিল নেম, তোমাদের এক্সাম্পল দেখাবো, সমস্যা নেই। টেবিল নেম, এরপর হলো ফার্স্ট ব্র্যাকেট হলো মানে কলামগুলো দিবা, মনে করো যে আইডি, এটা মনে করো ইন্টেজার টাইপ, বুঝতে পারছো জিনিসটা? এরপরে মনে করো নেম, এটা মনে করো যে ক্যারেক্টার টাইপ, ক্লিয়ার জিনিসটা? এরকম টাইপ দিবা। তো সব এসকিউএল স্টেটমেন্ট হলো লেখার শেষে কোলন দেওয়া লাগে। তো এই জিনিসটা হলো আমরা এখন একটু দেখি। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি তোমাদের। এটার জন্য হলো তোমাদের ডেটাবেস কিছু ইনস্টল দেওয়ার প্রয়োজন নেই, অনলাইনে এটা করতে পারবা। সো এখানে যেমন তোমাদের এই ওয়েবসাইটটা হলো দিয়ে দেবো, সমস্যা নেই। এটা হলো যে প্রোগ্রামিজ এসকিউএল অনলাইন কম্পাইলার লিখে সার্চ দিলেই হবে। যেমন যদি এখানে সার্চ দিই যে প্রোগ্রামিজ এসকিউএল অনলাইন কম্পাইলার, তাহলে এখানেই চলে আসবে, ক্লিয়ার জিনিসটা? তো এখানে হলো যে আমি অলরেডি একটা কোয়েরি লিখে ফেলছি যে ক্রিয়েট টেবিল পার্সনস, মানে এরা হলো যে পার্সন নামের একটা টেবিল তৈরি করবে, যেখানে থাকবে হলো পার্সন আইডি, যেখানে হলো ইন্টেজার, লাস্ট নেম থাকবে, ভার্চার ভ্যারিয়েবল ক্যারেক্টার, ফার্স্ট নেম থাকবে, সিটি থাকবে, অ্যাড্রেস থাকবে। আমরা কয়েকটা ফিল্ড সরাই দিই, জাস্ট নেম দেই, নেম ভার্চার, মনে করো যে 255 দিলাম, শেষ। 200 মানে 255 মানে হলো 255টা ক্যারেক্টার থাকতে পারে ম্যাক্সিমাম। তো এইটা হলো যে পার্সনস টেবিল। দেখো এখন যদি আমরা রান দেই তাহলে টেবিল অলরেডি এক্সিস্ট। আচ্ছা, আমি হলো এই টেবিলটা অলরেডি ক্রিয়েট করে ফেলছি, তাই না? তো আমরা হলো এখানে পার্সনের বদলে শর্ট পার্সন লিখি, যে আমরা হলো পার্সনটা হলো শর্ট বা নিউ পার্সন, মনে করো নিউ, তাহলে হলো নিউ পার্সনস টেবিল একটা ক্রিয়েট করে ফেলি। রান স্কেল দিলে ইরোর নেয়ার, আচ্ছা এই কোলনটা দেওয়া যাবে না, লাস্টেরটাতে কোনো কমা হবে না। এখন রান করার পরে খেয়াল করছো যে এসকিউএল কোয়েরি সাকসেসফুলি এক্সিকিউটেড, হাউএভার রেজাল্ট সেট ইজ এমটি। রেজাল্ট সেট কেন এমটি? কারণ টেবিল ক্রিয়েট করার পরে তো আসলে কোনো রেজাল্ট নাই। তাহলে আমরা এখানে নিচে দেখালো আছে অ্যাভেলেবল টেবিল, অ্যাভেলেবল টেবিলে ক্লিক করলাম, দেখা গেছে যে আগে থেকে কিছু টেবিল ওরা তৈরি করে দিছে, কাস্টমার্স টেবিল। এখানে দেখো নিউ পার্সনস নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে, যেখানে আসলে পার্সন আইডি আর একটা কলাম হলো নেম। জিনিসটা আমি যে আগে যে পার্সনস টেবিলটা তৈরি করছিলাম, ওই যে ওই পার্সনস টেবিলটা, এই জন্য একাধিক এই নামে আরেকটা টেবিল ক্রিয়েট করতে দেয় নাই, ক্লিয়ার জিনিসটা? তাহলে এইভাবে হলো আমরা পার্সনস টেবিল ক্রিয়েট করতে পারি। তাহলে সিনট্যাক্সটা কি? ক্রিয়েট টেবিল, টেবিলের নেম, এরপর হলো ফিল্ডগুলো। এখন এখানে ফিল্ডগুলো কি কি টাইপের হইতে পারে, তো এইটা হলো একটু ভ্যারি করে। তো বিভিন্ন ডেটাবেস, সব ডেটাবেস সব ফিল্ড সাপোর্ট করে না। যেমন তোমাদের মনে করো যে এমএস এক্সেসের জন্য হলো তোমাদের এখানে কিছু ফিল্ড টাইপ দিয়ে দেওয়া আছে। আমরা একটা একটা করে যাইতে পারি, যে শর্ট টেক্সট। শর্ট টেক্সট মানে হলো যে টেক্সট টেক্সট হবে, যে ক্যারেক্টার মানে স্ট্রিং হবে বা ক্যারেক্টারের অ্যারে হবে, যেটা হলো 255 ক্যারেক্টারটা পর্যন্ত। এরপর লং টেক্সট। লং টেক্সট হলো বড় বড় ক্যারেক্টার, তোমাদের ফেসবুকে পোস্ট টোস্ট লাগে না, এগুলো হলো লং টেক্সট, 64,000 ক্যারেক্টার পর্যন্ত, বা মানে অনেক বড় হইতে পারে। এরপর নাম্বার, এখানে যেমন নাম্বারের মধ্যে আবার থাকতে পারে যে পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, বুঝতে পারছো জিনিসটা? এই নাম্বারের মধ্যে হলো বিভিন্ন সংখ্যাভিত্তিক ডেটা টাইপ থাকবে, যে ইন্টেজার থাকবে, ফ্লোট থাকবে, ডবল থাকবে, ক্লিয়ার জিনিসটা? নাম্বারের এই জন্য বলছে যে 1 2 4 বা 8 বাইট।
সো অনেক কিছুর জন্য অনেক টাইপের বাইট। এর ফলে অটো নাম্বার হলো যে অনেক সময় তোমাদেরকে একবার বলছিলাম মনে আছে যে আহ, কোনো সময় আমাদের প্রাইমারি কি আমরা হলো জাস্ট একটা র্যান্ডম নাম্বার অ্যাসাইন করি, বাট ওইটা হলো ইনক্রিমেন্টালি আমরা এই নাম্বারটা অ্যাসাইন করতে থাকি। ওই জিনিসটা হলো অটোমেটিক্যালি ডেটাবেস যখন করে সেটাকে অটো নাম্বার বলে। যেমন মনে করো প্রথম রোকে 1 নাম্বার, মানে প্রথম রো এর কি 1 বললো, দ্বিতীয় রো এর কি 2 বললো, এইভাবে অটোমেটিক্যালি বাড়তে থাকে। হলো কারেন্সি। কারেন্সি হলো তোমার কারেন্সি বোঝায়। এখানে হলো 8 বাইট, কেন 4 বাইট রাখে হলো তোমাদের সংখ্যার জন্য, ইন্টিজার নাম্বারের জন্য, আর 4 বাইট রাখে হলো তোমাদের আহ, কোন কারেন্সি এটা বোঝার জন্য। ডেট টাইম ও 8 বাইট একই কারণে। এরপর ওএলই অবজেক্ট। ওএলই মানে হলো অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড ইমবেডিং। অবজেক্ট, কম্পিউটার সায়েন্সে একটা কমন টার্ম হলো অবজেক্ট। কম্পিউটার সায়েন্সে অবজেক্ট মানে অলওয়েজ বুঝাবো যে একটা হলো জাস্ট বিশাল বড় একটা বাইনারি ফাইল। এখন বাইনারি ফাইল কি, তোমরা যে মুভি দেখো না, বা তোমরা একটা ছবি চিন্তা করো, তোমরা যে ক্যামেরায় ছবি তোলো না, এই ছবিটা আসলে কিভাবে থাকে? কম্পিউটারের কাছে তো সবকিছু 0 আর 1। কম্পিউটারের কাছে বেসিক্যালি পুরো ছবিটাই আসলে একটা বিশাল বড় একটা বাইনারি ফাইল। ওখানে হলো 0 1 1 1 0, বিশাল বড় একটা বাইনারি সিকোয়েন্স। এত বড় সিকোয়েন্স যে এই ছবির সাইজ 5 মেগাবাইট 10 মেগাবাইট হয়ে যায়। ক্লিয়ার জিনিসটা? এইটা হলো একটা বাইনারি ফাইল। ওএলই হলো বেসিক্যালি একটা বাইনারি ফাইল। তাহলে ওএলইতে কি কি থাকতে পারে? এইরকম ছবি থাকতে পারে, মুভি থাকতে পারে, ভিডিও থাকতে পারে। সো যা রাখবা তাই থাকতে পারে। বুঝতে পারছো জিনিসটা? ইন দ্য এন্ড সব কিছুই আসলে একটা বাইনারিতে হয়ে যায়। ক্লিয়ার জিনিসটা? ইভেন তুমি যে মনে করো যে আমরা যে বললাম যে ফুল ডেটাবেসটা কই, বা যে কোনো ফাইল কম্পিউটারে সব কিছু আসলে বাইনারি। ক্লিয়ার জিনিসটা? আমরা ওএলই অবজেক্ট মানে হলো যে বাইনারিটাকে বাইনারি হিসেবেই রাখতেছি। এই যে নাম্বার, টেক্সট, এগুলো কিন্তু ইন দ্য এন্ড বাইনারি হিসেবেই থাকে। কিন্তু ডেটাবেস জানে যে এটা সেভ করার সময় বাইনারি হলো, এটা যখন কেউ পড়ে ওইটা হলো একটা নাম্বার বা ওইটা হলো একটা স্ট্রিং, তখন সে ওই বাইনারিটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে, বা নাম্বারটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে, মানে বাইনারিটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে, এরপর ইউজারকে দেখায়। আর তুমি যদি কোনো কনভার্সন না করো, জাস্ট বাইনারিটাকে ডাইরেক্টলি রাখো, এটাই হলো ওএলই অবজেক্ট। ক্লিয়ার জিনিসটা? এরপর হলো হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক মানে কোনো ইউআরএল বা মনে করো ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো রাখলে হলো হাইপার লিঙ্ক। এরপর বুলিয়ান অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট হলো এই সেমি বিট ম্যাপ জেপিজি, ওই ওয়েলি অবজেক্টই। মেইনলি হলো ওয়েলি অবজেক্টটাই হলো মানে ইউজ করা হয়। তো এখন হলো বিভিন্ন ফিল্ডের সাইজ, তাই না? আমরা যে একটা টেবিল ক্রিয়েট করলাম, ওই এক একটা রো রাখতে তো জায়গা লাগবে। তো এখানে বাইট হলো 1 বাই, মানে বাইট টাইপ টাইপ হলো 1 বাইট জায়গা নেয়, ইন্টেজার হলো 2 বাইট জায়গা নেয়। তো এটা হলো যে পুরনো, এখন অনেক বাড়াইছে। লং ইন্টেজার 4 বাইট নেয়। সো এগুলো হলো বিভিন্ন ভার্সনে একটু বাড়ায় কমায়। সো এইগুলো নিয়ে এত মাথা ব্যথার দরকার নাই। সিঙ্গেল 4 বাইট, ডবল 8 বাইট, এগুলো কিন্তু সিতে দেখছো তোমরা, তাই না? তো এই জিনিসগুলো আমি মুখস্থ করার কোনো মানে রিজন দেখি না, আনলেস তোমাদের বই বা টিচার হলো একটু মানে পুরন যুগের। কারণ হলো বললাম না যে 2007-এর মাইক্রোসফট এক্সেস যেটা হবে, 2024-এর মাইক্রোসফট এক্সেস আলাদা হবে। দেখা যাচ্ছে যে আগে ইন্টেজার 4 বাইট রাখতো, এখন 8 বাইট রাখা শুরু করছে। ক্লিয়ার জিনিসটা? সো এগুলো হলো মানে ডিপেন্ড করে। তো এই ডেটা টাইপটাই হলো আমরা এখানে লিখছি। পার্সন আইডি ইন্ট, বুঝতে পারছো জিনিসটা? নেম ভার্চার, মানে 255 লেন্থের একটা ক্যারেক্টার অ্যারে। ক্লিয়ার জিনিসটা? তো এটা হলো কলামের নেম, এরপর হলো ডেটা টাইপ। এই ডেটা টাইপটাই বিভিন্ন টাইপের হয়। তো আমরা হলো নিউ পার্সন নামে একটা টেবিল ক্রিয়েট করলাম। এখন আমরা আরেকটা জিনিস শিখলাম, তাই না? টেবিল ক্রিয়েশন শিখলাম। এখন টেবিল মডিফাই করতে পারি না, তাই না? এখন হলো প্রথম হলো, এরপরে যে জিনিসটা লাগবে সেটা হলো যে টেবিল মডিফাই, তাই না? আমরা বলতেই পারি যে আমরা আরেকটা কলাম অ্যাড করব, তাই না? পার্সনের নেম, আমরা এখানে কি কি রাখছি? পার্সনের আইডি রাখছি, নেম রাখছি, আমরা চাই ফোন নাম্বারও রাখতে। তাহলে পার্সনের ফোন নাম্বারটা কিভাবে মডিফাই করতে পারবো? সো এটার জন্য হলো এসকিউএল মডিফাই কোয়েরি থাকার কথা। অল্টার টেবিল, অল্টার টেবিল হলো এসকিউএল অল্টার টেবিল। তো এখানে হলো অল্টার টেবিল হলো একই সিনট্যাক্স। খেয়াল করো, এখানে হলো যে অল্টার টেবিল টেবিল নেম, আমাদের আগে ক্রিয়েটের জন্য কি ছিল? ক্রিয়েট টেবিল টেবিল নেম। এখানে অ্যাড হলো কলামের নেম ডেটা টাইপ। এখানে হলো অ্যাড না হয়ে ড্রপ হইতে পারে, তাই না? ড্রপ মানে হলো কলামটা ডিলিট করব। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা এখন এই জিনিসটা একটু দেখি। তাহলে মনে করো যে আমরা এই জিনিসটা হলো আমরা এখন রান করব হলো যে অল্টার টেবিল। তোমাদের এই কোডগুলো হলো আমি দিয়ে দেবো, সমস্যা নেই। একটা পেজ বিন খুলে ফেলে, তাহলে তোমরা হলো একটা একটা করে রান দিয়ে এগুলো দেখতে পারবা যে কোনটা কেমন হয়।
এরপরে হলো মনে করো এখন আমরা মডিফাই করবো, তাই না? তাহলে অল্টার টেবিল নিউ, আমরা নিউ পার্সনসটাকেই তো মডিফাই করবো, তাই না? নিউ পার্সনস টেবিল। এরপরে হলো আমরা বলবো যে এখানে আমরা কলাম অ্যাড করবো নাকি ডিলিট করবো, আমরা বলবো যে অ্যাড করবো, তাই না? অ্যাড মোবাইল। এটা কি টাইপের হবো? ধরে নিলাম যে আমরা ভার্চার ইনে রাখবো, তাই না? কারণ ফোন নাম্বার তো মানে অনেকে +880 দেয়, অনেকে দেয় না, তো ইন্টিজার রেখে তো লাভ নাই। তাহলে এটা মনে করো যে ফোন নাম্বারের জন্য আসলে 20 ক্যারেক্টারের বেশি দরকার নেই। তো এইটা রান করি। হুম, এক্সিকিউট করে সাকসেসফুল এক্সিকিউটেড হাউএভার দ্য রেজাল্ট। কারণ এখানে আমরা ডিডিএল ইউজ করছি, কোয়েরি ইউজ করি নাই, তাই না? কোয়েরি হলে রেজাল্ট থাকবে। তাহলে দেখি, এখন খেয়াল করছো যে নিউ পার্সনস টেবিলে হলো পার্সন আইডি, নেম, মোবাইল চলে আসছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা হলো যে আমরা অল্টার করতে পারবো, তাই না? এখন আমরা আরেকটা কাজ করি, সেটা হলো যে আমরা এখন একটা র্যান্ডম টেবিল ক্রিয়েট করে ওইটা ডিলিট করি। মনে করো যে আহ, আমরা একটা লিখলাম যে টু ডিলেট টেবিল, মনে করো ক্রিয়েট টেবিল নিউ পার্সনস ডিলেটেড, তাই না? আমরা নিউ পার্সনস ডিলেট নামে একটা টেবিল তৈরি করলাম, দেখা যাক অ্যাভেলেবল টেবিল থেকে এটা আছে, নিউ পার্সনস ডিলেট নামে একটা টেবিল চলে আসছে, তাই না? এখন আমরা এই টেবিলটা ডিলিট করি। এর ডিলেটের সিনট্যাক্স খুবই ইজি, ড্রপ টেবিল, টেবিল নেম। হুম, দেখছো? আমরা রান দিলাম এবং সেই রেজাল্টসের অ্যাভেলেবল টেবিলসে দেখি, খেয়াল করো নিউ পার্সনসের পরে নিউ পার্সন ডিলেট নামে কোনো টেবিল নাই। ক্লিয়ার জিনিসটা? এটার মাধ্যমে হলো আমরা ডিলেট করতে পারি। তো এই তিনটা জিনিস আমরা শিখে ফেললাম। তাহলে হলো এই জিনিসটা কিন্তু বোঝা খুব ইজি, তাই না? দেখেই বোঝা যাচ্ছে যে ক্রিয়েটের জন্য ক্রিয়েট টেবিল নিউ পার্সনস, এরপর হলো ফার্স্ট ব্র্যাকেটে হলো বিভিন্ন কলাম এবং ডেটা টাইপ। অল্টার টেবিলের ক্ষেত্রে একই জিনিস, অ্যাড ডেটা কলাম ডেটা টাইপ। এখানে কিন্তু তুমি চাইলে এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে হলো আরও মাল্টিপল ডেটা টাইপ দিতে পারবে, আমি জাস্ট একটা কলামই দেখাইছি। ড্রপ টেবিলের ফরম্যাট হলো যে ক্রিয়েট অল্টার লাস্টে হলো ড্রপ টেবিল। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা হলো তোমাদের ডিডিএল, তাই না? ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, তাই না? আচ্ছা, তোমাদের সবগুলো একসাথেই দিয়ে দেবো, সমস্যা নেই। তো ডিডিএল চলে গেল, তাই না? ডিডিএল আর কি কি আছে একটু দেখি তোমাদের বই। ডিডিএল আসলে অনেক কিছুই আছে, বাট পড়ানোর জন্য তোমাদের বই কি আছে এটার বেশি তো আসলে পড়ার লাভ নাই। ড্রপ, ট্রাঙ্কেট, টেবিল থেকে রেখে মুছে দেওয়া, রিনেম। ডেটাবেজের টেবিলের নামও আমরা পরিবর্তন করতে পারি, তাই না? আমরা এখন একটা কাজ করি, সেটা হলো যে মনে করো যে আমি তো আগে হলো একটা টেবিল ক্রিয়েট করছিলাম, তাই না? পার্সনস নামে টেবিল ক্রিয়েট করছিলাম, যেই জন্য আমি নতুন এই টেবিলটা ক্রিয়েট করতে পারি নাই, নিউ পার্সনস নামে করা লাগছে। সো আমরা এখন যেই কাজটা করব যে পার্সনস টেবিলটাকে ডিলিট করব, ডিলিট করে নিউ পার্সনস টেবিলটাকে রিনেম করে পার্সনস করব। তাহলে হলো পার্সনসকে ডিলিট করলাম, ড্রপ টেবিল। হ্যাঁ, সাকসেসফুল হয়েছে। এখন অ্যাভেলেবল টেবিলে দেখি কাস্টমার্স আছে, নিউ পার্সন আছে, অর্ডার্স আছে, শিপিং আছে। দেখো পার্সন নামে কোনো টেবিল নাই। এখন আমরা রিনেম করি। রিনেমের সিনট্যাক্স খুব সম্ভবত একই হবে, রিনেম টেবিল ড্যাশ ড্যাশ সামথিং। এখানে দেয় নাই, সো একটু গুগল করি। এটা হলো অল্টার ডেটাবেস। রিনেম, নট ডেটাবেস, রিনেম টেবিল। এই যে সিনট্যাক্স হলো অল্টার টেবিল, কারেন্ট টেবিলের নেম, রিনেম টু নতুন টেবিলের নাম। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা এখন লিখে ফেলি। ড্রপ করছি পার্সনস, তাহলে অল্টার টেবিল। আমরা কোনটাকে রিনেম করব? নিউ পার্সনসকে রিনেম করবো, তাই না? তাহলে নিউ পার্সনসকে রিনেম করব, মানে নিউ পার্সনসকে অল্টার করব। অল্টার ফর্মুলা কি? আমরা রিনেম করবো, তাই না? রিনেম টু পার্সনস, ঠিক আছে না? রিনেম টু পার্সনস। এখন আমরা স্কেল দেই, সাকসেসফুল এক্সিকিউটেড, রেজাল্ট সেট ইজ এমটি। তাহলে দেখি কাস্টমার্স, অর্ডার্স, পার্সনস। খেয়াল করছো নিউ পার্সনের বদলে টেবিলের নাম হলো পার্সনস হয়ে গেছে। তাহলে এটা হলো আমরা
রিনেম করা শিখলাম। এছাড়া তোমাদের আরো কিছু আছে যে ড্রপ, ট্রাঙ্কেট। ট্রাঙ্কেট মানে হলো যে টেবিলের রেকর্ডগুলো মুছে মুছে দেওয়া। তো এগুলো আস্তে আস্তে একটু দেখে নিও, সমস্যা নেই। এসকিউএল এর বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানে তোমাদের বই কিন্তু উল্লেখ করছে যে এটা হলো কেস সেনসিটিভ না। এসকিউএল এর যে জিনিসটা যে তোমাদের যেমন একটা সিম্পল জিনিস দেখাই দিতে পারি যে আচ্ছা একটু পরে দেখা যায় এসকিউএল হলো কেস সেনসিটিভ না, এটার এক্সাম্পল স্টেটমেন্টকে একাধিক লাইনে দেখা যায়। রুল অফ থাম হলো এসকিউএল বা সিকিউএল পুরো জিনিসটাই আসলে একটা লাইনের কোড। যেমন আমি এখানে তোমাদের মাল্টিপল লাইনে লিখছি না দেখতে সুন্দরের জন্য, পুরো জিনিসটা আসলে এক লাইনের কোড। এটা অনেক বড় হয়, লাস্টে একটা সেমিকোলন হবে। ক্লিয়ার জিনিসটা? তো এটা হলো সুন্দর করার জন্য আমরা বিভিন্ন জায়গায় মানে লাইন ব্রেক দিতে পারি, সমস্যা নেই। এটা ম্যাটার করে না, আমি যদি এটা না করে এটাও করি, এটাও করি, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা বুঝতে পারছো জিনিসটা? এটা আমি জাস্ট নিজের মতো করে একটা মানে লাইন ব্রেক করে সুন্দর লাগে যেন এটা করছিলাম। ক্লিয়ার জিনিসটা? এসকিউএল এর লাইন ব্রেকও ম্যাটার করে না, আর সবগুলো এসকিউএল এর কোয়েরি শেষে একটা সেমিকোলন থাকে। এটা হলো এসকিউএল এর বৈশিষ্ট্য। তাহলে এখন নেক্সট তোমাদের কি আছে দাঁড়াও দেখি একটু। এরপর ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এখন হলো আজকে দেখাবো যে তোমাদের কুয়েরিটা হলো অনেক কমপ্লিকেটেড, সো কুয়েরিটা নেক্সট দিন দেখাবো। বাট আজকে দেখাবো ওই ডেটাবেজে আমরা ডেটা কীভাবে ইনসার্ট করতে পারি, আপডেট করতে পারি, ডিলিট করতে পারি। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই তিনটা জিনিস আমরা দেখি। ডেটাবেজের রেকর্ড সমূহ ইন্ডেক্স করা, ইন্ডেক্স আসলে আলাদাভাবে করা যায়। আমি তোমাদেরকে ইন্ডেক্স নিয়ে আরও পরে ঘাটাবো। ইন্ডেক্স একটু কমপ্লিকেটেড আছে, সো এই নর্মাল জিনিসপত্র শেখার শেষে আমরা ইন্ডেক্স শিখবো। বাট এখন হলো আমরা এখন একটু তিনটা জিনিস দেখব। সেটা হলো যে আচ্ছা টেবিল মডিফাই তো মনে মনে আছে তাই না? ক্রিয়েটের বদলে জাস্ট অল্টার টেবিল, অল্টার অল্টার টেবিল। ক্লিয়ার জিনিসটা তাই না? টেবিল নেম, হ্যাঁ, এরপরে হলো যে অ্যাড নাকি ডিলেট, তাই না? অ্যাড হইতে পারে, তাই না? অ্যাডের পরে কলাম নেম, এরপরে হলো ড্রপ হইতে পারে, তাই না? ড্রপ কলাম নেম, ডেটা টাইপ, তাই না? এছাড়া হইতে পারে রিনেম টু, তাই না? এরপর হলো টেবিল নেম। ক্লিয়ার জিনিসটা? অনেক কিছুই হইতে পারে। এরপর হলো টেবিল ডিলেট, তাই না? টেবিল ডিলেটের ফর্মুলা কি শিখলাম? ড্রপ টেবিল জাস্ট টেবিল নেম, তাই না? ড্রপ টেবিল টেবিল নেম। ক্লিয়ার জিনিসটা? তো এটা হলো ড্রপ টেবিলের ফর্মুলা। এখন আমরা দেখবো হলো যে ডেটা রিলেটেড, এখন যে ডেটা রিলেটেড জিনিসপত্র ওইটাকে বলা হলো ডিএমএল, ডেটা মডিফিকেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখন টেবিলের ডেটা কিভাবে ইনসার্ট করতে পারবো ওই জিনিসটা দেখি, তাই না? তো এটা এখন আমরা একটু দেখা শুরু করি। তাহলে ডিএমএল ডেটা ইনসার্ট কিভাবে করব, কি কি অপারেশন করতে পারি, তাই না? ফার্স্ট অফ অল হলো ডেটা ইনসার্ট, সেকেন্ড অফ অল ডেটা মডিফাই, তাই না? থার্ড অফ অল ডেটা ডিলেট। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই জিনিসটা আমরা এখন একটু করি। আচ্ছা তোমাদের আরেকটা জিনিস, একটা ইন্টারেস্টিং জিনিস, আমি যখন টেবিলটা ক্রিয়েট করছি আমি কিন্তু কোনো প্রাইমারি কি এর নাম দেই নাই, খেয়াল করছো? তাহলে ওরা হলো বাই ডিফল্ট হলো প্রথম কলামকেই প্রাইমারি কি হিসেবে ধরে নেয়। তো আমরা চাইলে কিন্তু প্রাইমারি কিও বলতে পারি। ক্রিয়েট টেবিলের ক্রিয়েট টেবিল প্রাইমারি কি, এই যে খেয়াল করছো এখানে কিন্তু লাস্টে হলো তারা প্রাইমারি কি এর একটা কনস্ট্রেন্ট দিয়ে দিচ্ছে। বুঝতে পারছো জিনিসটা? সো ক্রিয়েশনের সময় আমরা বলতে পারি যে প্রাইমারি কোনটা, অন্য অন্য টাইপের কি কোনটা। ক্লিয়ার জিনিসটা? সো এমন না যে আমরা বলতে পারি না। এটা আলাদা করে দেখাইলো কেন ওরা? একসাথে দেখানো উচিত ছিল। হুম, এরপর হলো ফরেন কিও দেখাইতে পারে। এই যে ফরেন কি, পার্সন আইডি, রেফারেন্সেস, পার্সনস। ক্লিয়ার জিনিসটা? তো এগুলো হলো প্রাইমারি কি আর ফরেন কি এর রিলেশনশিপ। তো চাইলে কিন্তু আমরা টেবিল ক্রিয়েশনের সময় বলতে পারি যে কোন কলামটা হবে হলো প্রাইমারি কি। তাহলে আমরা আসলে একটা দেখি, তাই না? এই জিনিসটাই দেখি, তাই না? আচ্ছা অর্ডারস নামের একটা টেবিল আছে, আমরা নতুন একটা টেবিল খুলে এটা দেখি। আমরা আসলে চাইলে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারি এখন চাইলে।
ক্রিয়েট টেবিল, মনে করো রেজাল্ট নামে একটা টেবিল তৈরি করব, রেজাল্ট। এখানে তাহলে কি কি ডেটা টাইপ দেবো, মনে করো যে স্টুডেন্ট আইডি ইন্ট, এরপরে মনে করো যে দিলাম হলো যে জিপিএ, এটা মনে করো যে ভার্চার, 10 লেন দিয়ে দিই, তাই না? এখন হলো আমাদের কি লাগবে, প্রাইমারি কিও তো ডিফাইন করা লাগবে, তাই না? প্রাইমারি কি তাহলে লিখি, প্রাইমারি কি কোনটা থাকবে, মনে করো যে প্রাইমারি কি দিব হলো আইডি কে, রান করে দেখি সাকসেসফুলি রেজাল্ট সেট অ্যাভেলেবল টেবিলে দেখি, খেয়াল করো রেজাল্ট নামে একটা টেবিল হয়েছে, যদিও কলাম দেখে মনে হচ্ছে না যে কোনটা প্রাইমারি কি কোনটা সেকেন্ডারি কি, বাট এই টেবিলটা থাকুক, আমরা কিছুক্ষণ পরে আমরা এটার কিছু প্রয়োগ দেখব, এটাও তোমাদের এখানে অ্যাড করি। এখন আমরা ডেটা হলো ইনসার্ট করব, তাই না? যেটা করতে হবে ডেটা ইনসার্ট করব, তো ডেটা ইনসার্ট করার ফর্মুলা খুবই ইজি, তাহলে ইনসার্ট কিভাবে করতে পারি, ইনসার্টের ফর্মুলা হলো ইনসার্ট ইনটু, এখানে হলো টেবিল নেম থাকবে, এরপরে থাকবে হলো যে কলামস, কলামের নামগুলো থাকবে, এরপরে থাকবে হলো যে ভ্যালুস, এরপর হলো ভ্যালুগুলো থাকবে। ক্লিয়ার জিনিসটা? তো এখন আমরা দেখি, আমরা মনে করি যে প্রথমে হলো এই টেবিলের ডাটা ইনসার্ট করব, কোন টেবিল যেটা আমরা ক্রিয়েট করছিলাম, তাই না? পার্সনের হলো পার্সন আইডি নেম মোবাইল, তাহলে এখানে ইনসার্ট করি, তাহলে ফর্মুলাটা কি ইনসার্ট ইনটু টেবিল নেম কি পার্সনস, তাই না? এখন কলামগুলো কি কি, কোন কোন কলামের এটা ইনসার্ট করব, কলামস, কোন কোন কলাম পার্সন আইডিতে, তাই না? পার্সন আইডি, এরপর হলো নেম, এরপর হলো মোবাইল, এরপরে ভ্যালুগুলো কি কি ভ্যালুস, এরপরে মনে করো যে পার্সনের আইডি কত দেব, প্রথম পার্সনের মনে করো 23 দিলাম, নেম দিলাম মনে করো যে আমার নামটাই দিলাম তানভীর, মোবাইল দিলাম মনে করো যে একটা র্যান্ডম। ক্লিয়ার জিনিসটা? তাহলে এখন একটু রান করি, এরর নেয়ার কলামস, কলাম ইনসার্ট অর্ডার টেবিল, ধরো ইনসার্টের সিনট্যাক্সটা একটু দেখি। আচ্ছা, কলামের নাম আসলে আলাদা করে দেওয়া লাগে না, জাস্ট পার্সন ব্র্যাকেটে হলো কলামগুলো দিলেই বোঝা যাবে যে এগুলোতে ইনসার্ট করতেছে। রান দিলাম, সাকসেসফুল এক্সিকিউট হাউ রেজাল্ট সেট ইজ ইন, তাহলে অ্যাভেলেবল টেবিলসে দেখি যে পার্সনসে কে কে আছে, খেয়াল করো পার্সনসে কিন্তু একটা পার্সন নেম মোবাইল টেবিল চলে আসছে। ক্লিয়ার জিনিসটা? এইটা হলো যে পার্সনে ইনসার্ট করা। তাহলে আরেকটা ইনসার্ট করি, তাহলে এটা হলো প্রথমে দেই, তোমাদের দিয়ে দিলাম, আরেকটা ইনসার্ট করি, মনে করো যে 32, এখন মনে করো যে এখানে হলো দিলাম যে মুত্তাকিন, এখানে মনে করো র্যান্ডম একটা নাম্বার দিলাম, আবার রান স্কেল অ্যাভেলেবল টেবিলসে দেখি তানভীর মুত্তাকিন, হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, এই টেবিলে কিন্তু আমরা প্রাইমারি কি দেই নাই, তাহলে একটু ট্রাই করি যে এই 32ই প্রাইমারি কি, আচ্ছা সরি প্রাইমারি কি না দিলে খুব সম্ভবত সবগুলা কলাম মিলেই প্রাইমারি কি হয়, তো আমরা যদি 32 আবার ইনসার্ট করতে যাই তাহলে কিন্তু ইজিলি পারবো। যেমন মনে করো যে এখানে মনে করো যে এখানে সাইম নাম দিলাম, আর এখানে দিলাম হলো র্যান্ডম একটা নাম্বার, দেখো ইনসার্ট হওয়ার কথা, দেখা যাক, এই যে খেয়াল করো সাকসেসফুলি হাউ রেজাল্ট, তাহলে এখানে কিন্তু খেয়াল করো ইন্টারসেক্টের একই পার্সন আইডিতে কিন্তু দুইজন বসায় ফেলছে, কারণ কি আমরা ওই টেবিলে কিন্তু প্রাইমারি কি ডিফাইন করি নাই, এই জন্য হলো ওই 3টা কলাম মিলে প্রাইমারি কি হয়ে গেছে, মানে হলো 3টা কলামই যদি ইউনিক হয় তাহলেই ইউনিক। যেমন এই জিনিসটা যদি আমি আবার রান করি, খেয়াল করো একই জিনিস 3টা মিলে প্রাইমারি কি, আবার রান করলে খুব সম্ভবত ইনসার্ট হবে না, রান এসকিউএল আবার হয়েছে। আচ্ছা, ওরা তাহলে নিজেরা খুব সম্ভবত একটা প্রাইমারি কি তৈরি করে ফেলছে। এনিওয়ে, এখন তোমাদের আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, সেটা হলো যে রেজাল্টে কিন্তু আমি একটা প্রাইমারি কি, রেজাল্টে কিন্তু প্রাইমারি কি ডিফাইন করছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, রেজাল্ট টেবিলে কিন্তু প্রাইমারি কি ডিফাইন করছিলাম। তাহলে এখন আমরা রেজাল্ট নিয়ে একটু ঘাটাঘাটি করি, তাহলে ইনসার্ট ইনটু রেজাল্ট
প্রথমে হলো থাকবে আইডি, এরপর থাকবে মনে করো জিপিএ, তাই না? আইডি দিলাম মনে করো আগের মতোই দিলাম যে এক রোলের, জিপিএ দিলাম যে মনে করো A+, স্কেল রান দিলাম, অ্যাভেলেবল টেবিলসে দেখি রেজাল্টটা কি কি, এক রোল জিপিএ 2 রোল দিলাম যে মনে করো যে এ পাইছে, অ্যাভেলেবল টেবিলসে গিয়ে দেখি যে 2 রোল এ পাইছে। এখন আবার যদি মনে করো যে 2 রোল বি পাইছে, এটা যদি ইনসার্ট করতে যাই, খেয়াল করো ইউনিক কনস্ট্রেন্ট ফ্রেন্ড রেজাল্ট আইডি, এবার কিন্তু হয় নাই। কারণ কি বলো দেখি, অ্যাভেলেবল টেবিলসে গিয়ে যদি আমরা দেখি যে রেজাল্ট 2 কিন্তু আগে থেকেই আছে। খেয়াল করছো আইডিকে কিন্তু আমরা প্রাইমারি কি ডিফাইন করছিলাম, এবার প্রাইমারি কি জিনিসটা বুঝতে পারতেছো যে প্রাইমারি কি অলওয়েজ ইউনিক হইতে হবে প্রত্যেকটা রোতে, 2 দিয়ে আবার বি ইনসার্ট করতে গেলে জিনিসটা ফেল করলো। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই জিনিস কোডটাও তোমাদের দিয়ে দেয়। তাহলে এখন প্রাইমারি কি এর জিনিসটা ক্লিয়ার? তাহলে 1A+ হইল 2A হইল, এরপর 2 যখন বি দিতে গেলাম, this doesn't count primary key repeated, তাই না? তাহলে কি আমরা কখনোই পারবো না যে এই 2 জিনিসটাকে 2 এর রেজাল্টকে বি করতে, একবার যেহেতু এ করে ফেলছি এটাই না, তখন হলো আমাদের ডেটা মডিফিকেশন ল্যাঙ্গুয়েজে আসবে, তাই না? ইনসেটের পরে কি আছে, মডিফাই আছে। তাহলে এখন আমরা ডেটা মডিফিকেশন ল্যাঙ্গুয়েজ দেখি। ডেটা মডিফিকেশন ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি কিছুই না, আপডেট করবো আমরা, তাই না? আপডেট টেবিল নেম, সেট কলামের ভ্যালুগুলো বলবো। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা করি হোয়ার হলো কন্ডিশন। তাহলে এটা একটু কমপ্লিকেটেড যেহেতু আমরা একটু দেখি, তাহলে হলো মডিফাইয়ের জিনিসটা দেখি। মডিফাই, মডিফাইয়ের সিনট্যাক্সটা হলো যে সিলেক্ট টেবিল নেম, তাই না? এরপরে যে জিনিসটা থাকবে সেটা হলো সেট কলাম, তাই না? কলাম ইজ ইকুয়াল টু ভ্যালু, আমরা কলামের ভ্যালুগুলো দিয়ে দেবো। এগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা সেপারেট দিলেও হবে যদি মাল্টিপল মডিফাই করতে চাই, আর যদি একটাই চাই তাহলে এইভাবে দিলেই হবে। এখন কোন কাজ, কোন কোন রোয়ের কলাম চেঞ্জ করব, ওই রোটার খালি এই কন্ডিশনের ভিত্তিতে আসবে। এখানে হলো হোয়ার একটা ক্লোজ দিতে হবে, হোয়ার কি বলবো যে আইডি ইজ ইকুয়াল টু কত, 2। ক্লিয়ার জিনিসটা? হোয়ারের পরে এখানে থাকবে হলো যে কন্ডিশন। বেসিক্যালি তোমরা ইফের ভিতরে যেরকম কন্ডিশন পড়ছো না, এখানেও সেটাই থাকবে। বাট C++ আর সিকিউএল এর একটা পার্থক্য আছে। C++ এ হলো এইটা মানে ছিল হলো ইকুয়াল, এটা তো সরি সিতে হলো এটাতে হলো ইকুয়াল ছিল, তাই না? সিকিউএল এ হলো এটাই মানে হলো ইকুয়াল। ক্লিয়ার জিনিসটা? এই জিনিসগুলো হলো কিছু বলার নাই, তৈরি হয়ে গেছে এইভাবে। তাহলে আমরা এখন একটু মডিফাই করি। তাহলে হলো আপডেট, সিলেক্ট টেবিল, সিনট্যাক্সটা কি, হ্যাঁ ও আচ্ছা সিলেক্ট না, আপডেট টেবিল, সরি তোমাদের এখানে হবে হলো আপডেট টেবিল, আপডেট। টেবিল নেম ছিল হলো রেজাল্ট, তাই না? রেজাল্ট, এরপরে কি করব যে সেট, কি করব যে জিপিএ কে আমরা কোথাতে সেট করব, বিতে, তাই না? কখন, হোয়ার কাদের জন্য, আইডি, এটার মান 2। ক্লিয়ার? ক্লিয়ার জিনিসটা? তো এই হোয়ারের এখানে হলো যে যেগুলোই থাকবে হলো যে এটা হলো ইফের ভিতর যেরকম কন্ডিশন সেই রকমই, তো কোনো সমস্যাই নাই। এসকিউএল দিলাম, অ্যাভেলেবল টেবিলস দিয়ে রেজাল্ট বি হয়ে গেছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এইভাবে হলো আমরা আপডেট করতে পারি। সো আপডেট করাও আসলে খুব ইজি। এখন হলো আমরা একটু ব্যাক ট্র্যাক করি। মনে করো যে এখানে পার্সনসে তো আমাদের অনেকগুলো ডেটাই আমরা দিয়ে দিছি, তাই না? যে 32 মুত্তাকিন, 32 সায়েম, সায়েম আমরা চাই যে এই দুটো জিনিস ডিলিট করতে। তাহলে এখন একটু ডিলিট করে ফেলি দেখি। তাহলে ডিলেটের জন্য কোন সিনট্যাক্স, এসকিউএল ডিলেট, একই জিনিস, ডিলেট ফ্রম টেবিল নেম হোয়ার কন্ডিশন। ক্লিয়ার জিনিসটা?
আগের এটা যেমন হলো আপডেট টেবিল নেম ছিল, ডিলেটের জন্য খুবই ইজি। ডিলেটের জন্য জাস্ট এই জিনিসটা থাকবে না, রিমুভড। ডিলেটের জন্য তাহলে হলো ডিলেট টেবিল নেম হোয়ার কন্ডিশন লিখবো। এই কন্ডিশন যদি যতগুলো ট্রু হবে সবগুলোই ডিলেট হয়ে যাবে। জাস্ট একটা রো যে ডিলেট হবে এমন না। তাহলে এই জিনিসটা আমরা একটু করে ফেলি। ডিলেট ফ্রম, ছোটখাটো কিছু ব্যাপার স্যাপার আছে, ডিলেট ফ্রম হবে এখানে। তাহলে এই জিনিসটা আমরা করি। তাহলে আমরা হলো এই সাইমের দুইটা রোটা ডিলিট করে দিতে চাই। তাহলে আপডেট পার্সনস হবে, তাই না? আপডেট না তো ডিলেট ফ্রম পার্সনস। কন্ডিশনটা কি হবে? সাইমের যেহেতু ডিলিট করব, নেম নেম হবে হলো সাইম। তাহলে রান করে দেখি, দেখা যাক দেখি। খেয়াল করছো সাইমের নামে দুইটা রো ডিলেট হয়ে গেছে। তো ডিলেট মানে যে এমন না যে একটা রোই ডিলেট হবে। সো বা আপডেটের সময় কিন্তু চাইলে মাল্টিপল রো আপডেট হয়ে যাবে। কন্ডিশন যতগুলো রো এর জন্য, প্রত্যেকটা রো এর জন্য কন্ডিশনটা এক্সিকিউট করবে, যেগুলোর জন্য ট্রু সবগুলোতেই এই কন্ডিশনগুলো খাটবে। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই কোডটাও তোমাদের দিয়ে দিই। তাহলে এইভাবে আমরা ইজিলি টেবিল ক্রিয়েট করবো, তাই না? তো এখানে হলো আমাদের এই ওয়েবসাইটে হলো খুব আনফর্চুনেটলি হলো যে একটা টেবিল টেবিল তো দুই তিনটা টেবিল অলরেডি দিয়ে দিচ্ছে, তাই না? একটা ডেটাবেজে কিন্তু অনেকগুলো টেবিল থাকতে পারে, যে একটা টেবিল। যেমন এখানে দেখতে পাচ্ছ কাস্টমার টেবিল দিয়ে দিচ্ছে, কিছু ডেটাও দিয়ে দিচ্ছে, অর্ডার টেবিলও দিয়ে দিচ্ছে, কিছু ডেটাও দিয়ে দিচ্ছে। আমরা এক্সট্রা করে আরও টেবিল অ্যাড করলাম দুইটা। ক্লিয়ার জিনিসটা? এগুলো হলো সুবিধা যে ডেটাবেজে এরকম অনেকগুলো টেবিল থাকবে, এগুলোর মধ্যে রিলেশনশিপ করবা, কুয়েরি করবা। তাহলে নেক্সট দিন আমরা দেখবো হলো যে এই জিনিস ডেটাবেজে আমরা কিভাবে কুয়েরি করে ডেটা পাইতে পারি। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংকস এভরিওয়ান।